প্রশ্ন আপনাকে করতে শুরু করলাম, হে মানুষের দল, বিচার যখন শুদ্ধভাবে আপনি করতে শিখে নিয়েছেন, বিচারটা আপনি করতে পারছেন, তো মানুষ রে, ওয়াজ করার পর আপনাকে এটা আমি বুঝাতে চাইছিলাম, বুঝাতার জন্য ওয়াজটা করতে শুরু করেছিলাম। এ বন্ধু, আপনাকে বলে কতটা লাইন ঠিক করা যাবে? আপনি যদি নিজের লাইনটাকে না বুঝে নিতে পারেন, আপনার ভুলটাকে যদি আপনি বুঝতে না পারেন, তো আপনাকে সারা জীবন ওয়াজ করে বোঝা সম্ভব হবে না। তাই মুসলমান, যখন আপনি বুঝতে পেরেছেন আমাদের জন্যই আমাদের ক্ষতি হয়ে গিয়েছে, বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে তোমাদের ভুলের জন্য তোমরা বিপদে পড়ে গিয়েছো। তারা আমাদের যখন ভুল আল্লাহ ধরে নিয়েছে, আমাদের ভুলগুলোকে সংশোধন করতে হবে কি হবে না? হবে গো? কি করে সংশোধন করবেন? সর্বপ্রথম আল্লাহর প্রতি ভক্তি ভালোবাসা রেখে আপনাকে আগে পাকা ঈমানদারের পরিচয় দিয়ে ন্যায় পরায়ণতার জীবন যাপন করতে হবে। ন্যায় পরায়ণতা জীবন যাপন, তারপর আপনাকে উত্তম ব্যবহারের মানুষ হতে হবে। এই উত্তম ব্যবহার, আর আপনি ন্যায় পরায়ণ মানুষ, সত্য মানুষ, তাই আপনার পৃথিবীতে আর কেলেম থাকবে না, থাকবে না, থাকবে না। তাই আল্লাহকে বলবো, আল্লাহ, জীবনের কেলেম মিটার জন্য আমি তোমার কাছে ভুল স্বীকার করছি। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ, সবাই বলুন আস্তাগফিরুল্লাহ, হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। মাবুদ, তুমি আমাকে ক্ষমা করো। তারপর আপনি বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিমিন। আল্লাহকে কথা দিন, আল্লাহ তোমার কাছে ইস্তিগফার করলাম। দ্বিতীয় নম্বরে, বিপদে বলে তোমার কাছে সাহায্য চাইতে হয়, সাহায্য চাইলাম। আল্লাহ তুমি আমাদের কেলেমকে মিটিয়ে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, তাহলে একটা পর্যায়ে বুঝতে পারলাম, মানুষ ঈমান নিয়ে আসার পরে, আল্লাহকে বিশ্বাস করার পরে, চারটা জিনিসকে প্রাধান্য দেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো ব্যবহার ভালো, আর আমাদেরকে ইনসাফগার মানুষ হতে হবে, ইনসাফ ওয়ালা মানুষ হতে হবে। তবেই আমাদের জিন্দেগির পথ সুগম হবে। আল্লাহর বান্দা, ইনসাফের উপরেই আপনাকে কিছু কথা শুনে আমি টাইমটা শেষ করতে চাইছি। ইনসাফ কাকে বলে আপনাকে বুঝাই। এই পৃথিবীর ইনসাফ আপনার কতটা আছে জানি না। দেখুন দেখুন দেখুন, বলতে সবাই ভালো মনে করে বাপ, কিন্তু কাজে পরিণত করতে পারে না। কি করে আপনাকে বুঝাই? আল্লাহর বান্দা, তাকান তাকান, এই যে আপনাদের গ্রামে হঠাৎ করে দেখা গেল কোন একটা বিচারের ব্যবস্থা করা হলো, তো বিচারে তারাই জিতে যে বেশি দোষ করে। বর্তমান সমাজের কথা বলছি, যে বেশি দোষী সেই বিচারে জিতে। কারণ কি? সে মোটা মানুষ, সে মেম্বার প্রধানের সঙ্গে হাত রাখতে পেরেছে, সে ভালো একটা দক্ষতা জীবনযাপন করে, হাজারটা দোষ করলেও তার দোষ মাপ। এটা আমাদের সমাজে চলছে। এই সমাজ যদি এই পথেই চলতেই থাকে, কোনো দিন জান্নাতের আশা করিয়ে না। আপনি বান্দার হক নষ্ট করে দিয়েছেন। আল্লাহর বান্দা, সবচেয়ে মানুষেরা তখনই দুর্বল মনোক হতে হবে, দুর্বল হতে হবে আপনাকে। বান্দা হয়ে বান্দার হককে নষ্ট করে দিবেন, তখনই আপনাকে বিপদে পড়ে যেতে হবে। আল্লাহর হক, নামাজ রোজা হজ যাকাতে ত্রুটি থাকলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু আপনার বান্দার হক যদি থেকে যায়, আপনি আমার সঙ্গে একটু ভুল জায়গাতে চললেন, অন্যায় হয়ে গেল, আপনি আমার সঙ্গে মারামারি করে নিলেন, আমি যদি মাপ আপনাকে না দিই, আপনার জান্নাত যাওয়া হবে না। আপনি যদি আমাকে মাপ না দেন, তো জান্নাত যাওয়া হবে না। অথচ আপনি 3 বার হজ করেছেন, তাহাজ্জুদ গুজার মানুষ, তারপরেও জান্নাত যেতে পারছেন না। হাক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করে দেওয়ার জন্য। তো বান্দার হক নষ্ট করার জন্য সে সমস্ত মানুষের এত দাম হওয়ার পরেও ওরা দুনিয়াতেই পুঁতে গেল বাপ। কি করে? মানুষের কাছে বিচারের গোলমাল করে। মা বোন চলে যাচ্ছেন যারা, ঠান্ডা মাথায় বুঝে যান। দাদা বন্ধুরা, আপনাকে বলছি, দুনিয়াতে শেষ হয়ে গেল সে যে বান্দার সঙ্গে কেলেম করে মরে গেল। ও আল্লাহর বান্দারা, এই পৃথিবীতে যে সমস্ত মানুষেরা মানুষ হয়ে মানুষের সঙ্গে বিবাদ করছে, তাদের জীবন শেষ। এখনো সময় আছে। আল্লাহকে ভালোবাসা দেখে ঈমানের সাথে জিন্দগি করার জন্য মানুষের কাছে ক্ষমা আছে, জীবন যাপন করুন। কখন মরণ চলে আসবে পৃথিবীর কেউ জানে না। তাই তো মরণের সময়তে লাশকে সামনে রেখে আমরা তার ছেলে, যোগ্য ছেলে বলি, ও লোকেরা, ও মানুষেরা, আমার বাপের নাম আব্দুল সাত্তার সাহেব, আমার বাপ একটু রাগী মানুষ ছিল জি, আমার মা বাপকে আপনারা ক্ষমা করে দেন। আমার বাপ চলতে
বলতে কত মানুষের সঙ্গে গন্ডগোল হয়ে যেতে পারে, আপনারা ক্ষমা করে দেন। ও আল্লাহর বান্দা, অতখানি গুড় আধপুয়া হয় না, এতটুক গুড় আধপুয়া হয়ে গেছে, এটা কত সস্তা নয়। এ আপনার ছেলে আপনার মরণের সামনে খাট রেখে গ্রামবাসীকে বললো, গ্রামের লোকেরা আমার বাপকে তোমরা ক্ষমা করে দিও। ক্ষমা আপনারা চাইলেন বটে, কিন্তু ক্ষমা হলো না কি, ক্ষমা করলো কিনা আপনিও জানলেন না, আপনার বাপও জানলেন না, কবর থেকে আপনি খবরও পাবেন না। আল্লাহর বান্দা জানবেন একমাত্র রব। যেই লোকটার কাছে ক্ষমা চাইলেন সেই লোকটা হয়তো জানা যায় নাই, বুঝতে পারেননি। যার কাছে ক্ষমা চাইছেন, গ্রামের সবার মারামারি হয় না, ঝামেলা হয় না, কিছু লোকের সঙ্গে হয়, সেই লোকটা বাড়ি করে চলে গেছে, কিংবা আপনার আগে মরে গেছে, কিংবা সেই জানাজা উপস্থিত নেই, সে মুখ থেকে বললো আমি ক্ষমা করে দিলাম, এ ক্ষমা করলো না, তার আপনার ক্ষমা পেলেন? ক্ষমা তো পেলেন না। ও বাপ, এটা ফাঁকা গুলি মারা হলো, তারপরেও যদি কোনো কেলেন তাকে মিটে যাবে, কিন্তু কেউ যদি মনে আটকে দিয়ে থেকে যায়, জান্নাতের গন্ধ পাবেন না। তাহলে সকালবেলায় কি করবেন?